আমি কোরআন হিফজ করেছি, কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়। এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? এ বিষয়টি আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি এবং বলেছি যে সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামা ইকরাম এবং পূর্বসূরি কোনো কোনো উলামা ইকরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয়, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন ওলামা ইকরাম দিয়েছেন। আর সৌদি আরব উলামা ইকরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর উলামা ইকরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত উলামা ইকরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন, তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর 1.5 ভরি স্বর্ণ ও আমার কাছে 1.5 লক্ষ টাকা আছে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নেই, এখন কি আমাদের উপর জাকাত আসবে? উত্তর হলো, আপনার যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার স্ত্রী যেহেতু 1.5 ভরি স্বর্ণ, আপনার 1.5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রীর যে 1.5 ভরি স্বর্ণ সেটা দিয়ে তো জাকাত আসে না, শুধু 1.5 ভরি স্বর্ণ তো জাকাত আসে না। যদি স্বর্ণের সাথে টাকা থাকতো জাকাত আসতো, টাকাটা তো ওনার না, আপনার, অতএব টাকা ওখানে কাউন্ট হবে না। আপনার যে টাকা আছে সে টাকা দিয়ে এখন বর্তমান যে আপনার রূপার মূল্য, সেই হিসাবে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপা কেনার মতো টাকা আপনার না থাকা আপনার উপর জাকাত আসবে না। অতএব স্বামী স্ত্রীর দুজনের টাকা একত্র করলে জাকাত আসার মতো সম্পদ হয়, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা একত্র করে জাকাত দিতে হবে না, কারণ প্রত্যেকের হিসেব আলাদা আলাদা।